জীবনদায়ী ওষুধের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি ও কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বীমায় জিএসটি আরোপের প্রতিবাদে গঙ্গারামপুর শহরে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত হল বিশাল প্রতিবাদ মিছিল। গঙ্গারামপুর কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এই মিছিলটি শহরের বিভিন্ন অংশ পরিক্রমা করে শেষ হয় তৃণমূল কংগ্রেসের জেলা পার্টি অফিসের সামনে। এই প্রতিবাদ মিছিলের মূল লক্ষ্য ছিল জীবনদায়ী ওষুধের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি ও কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বীমায় জিএসটি আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে সারা জেলার ছাত্র সমাজের ক্ষোভ প্রকাশ। উপস্থিত ছিলেন জেলা টিএমসিপি সভাপতি অমরনাথ ঘোষ। গতকাল জেলার প্রতিটি কলেজে প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়েছিল এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় এদিন শহর জুড়ে ছাত্রদের পদচারণায় মুখর হয়ে ওঠে গঙ্গারামপুর। নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট। জেলা তৃণমূল ছাত্রদের পক্ষ থেকে একটি মিছিল হচ্ছে বিষয়টি জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার এবং তার জন্য সাধারণ মানুষ সত্যি খুব কষ্টে রয়েছে। এটা প্রথম নয়, আমরা বিগত 11 বছর ধরে দেখছি যেদিন থেকে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন দ্রব্যমূল্যের বৃদ্ধি তিনি করে যাচ্ছেন নিজের ইচ্ছে মতন। যখন তিনি প্রধানমন্ত্রী হন পেট্রোল ডিজেলের দাম কত ছিল আজকে কোথায় দাঁড়িয়েছে, রান্নার গ্যাসের দাম কত মূল্য বৃদ্ধি করেছেন, প্রত্যেকটা জিনিসের। জীবন বিমার উপর তিনি জিএসটি বসাচ্ছেন, জিএসটির নাম করে তোলাবাজি করে যাচ্ছেন। আজ একটা সাধারণ মানুষের বাঁচার জন্য যে জীবনদায়ী ওষুধ, সেই জীবনদায়ী ওষুধের তিনি মূল্য বৃদ্ধি করে দিলেন। তিনি একবারও ভাবছেন না যে মানুষ টাকা কোথায় পাবে। তিনি কর্মসংস্থান দিতে পারছেন না, বলেছিলেন 2 কোটি মানুষের চাকরি দেবেন, 2টো মানুষের চাকরি দিতে পারেননি এখনো অবধি। বরঞ্চ অন্যান্য জায়গায় যেসব চাকরি মানুষ পাচ্ছে সেসব চাকরি যাতে কেড়ে নেওয়া যায় কিভাবে, সেই চক্রান্ত তিনি করছেন। আর উল্টো দিকে তিনি এভাবে প্রত্যেকটা জিনিসের মূল্য বৃদ্ধি করে যাচ্ছেন। এর প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদ গতকাল জেলার সমস্ত কলেজে প্রতিবাদ কর্মসূচি করেছে এবং আজ জেলার ব্যাপী একটা আমাদের মিছিল হয়েছে গঙ্গারামপুর কলেজ গেট থেকে আমাদের জেলা পার্টি অফিস পর্যন্ত গঙ্গারামপুরে, এবং প্রত্যেকটা ব্লকের ছাত্রছাত্রীরা এবং ছাত্র নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিলেন। হাজার হাজার মানুষ নিয়ে আমরা আজকে মিছিল করেছি এবং তৃণমূল ছাত্র পরিষদ পথে আছে, সবসময় থাকে এবং আগামী দিনেও পথে থাকবে মানুষের স্বার্থে, ছাত্রছাত্রীদের স্বার্থে। আগামী দিনে আপনারা কী কী পদক্ষেপ গ্রহণ করছেন? আগামী দিনে আমাদের নেত্রী যা যা আমাদের ইনস্ট্রাকশন দেবেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যা যা ইনস্ট্রাকশন দেবেন, রাজ্য সভাপতি যা বলবেন সেই অনুযায়ী আমরা আমাদের কর্মসূচি করব। এবং তৃণমূল ছাত্র পরিষদ দক্ষিণ দিনাজপুর জেলায় প্রত্যেক দিন ছাত্রছাত্রীদের পাশে, ছাত্রছাত্রীদের স্বার্থে কাজ করে। নামটা বলবেন আপনার? অমরনাথ ঘোষ, সভাপতি, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ।